ইয়েস, এ ধরনের কিউট বেবি স্টাইলে 3D ডান্সিং ভিডিও বানিয়ে আপনিও ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি এছাড়াও ফেসবুক মনিটাইজ করে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ভাইরে ভাই, আপনি বর্তমানে বোকা স্বর্গে বাস করতেছেন, যারা বিশেষ করে শর্ট ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ আপনি ইনস্ট্যান্ট আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন। শুরুতেই আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো, তারপর কিভাবে আপনারা এই ধরনের কিউট বেবি স্টাইলে 3D তে ডান্সিং ভিডিও রূপান্তরণ করবেন সেটাও আমি আপনাদেরকে শিখাই দিব। সো এই মুহূর্তে আমি চলে আসলাম সরাসরি ইনস্টাগ্রাম আইডিতে। আপনারা দেখুন, ইনস্টাগ্রামে আসার পরে আমি খেয়াল করে দেখলাম এই ধরনের ভিডিও ভাই ব্যাপক পরিমাণে আমার আইডিতে ঘোরাঘুরি করতেছে। তো আমি তো অবাক হয়ে গেছি কেন এই ধরনের ভিডিওগুলো আসতেছে। তো দেখেন আমি একটা করে সুইপ করতেছি, সুইপ করে দেওয়ার পর আমি একটু স্ক্রল করে আবার নিচে আসতেছি। দেখুন আবার এই যে ভিডিও, এরা কিন্তু টিউটোরিয়াল বানাচ্ছে। আবার দেখেন আমি চলে আসলাম সব এআই এর খেলা। বর্তমানে এআই প্ল্যাটফর্মটা কিন্তু দখল করে নিয়েছে। দেখেন এআই দিয়ে কত সুন্দর কিউট 3D স্টাইলে কার্টুন ডান্সিং ভিডিও কিন্তু তারা বানাচ্ছে। একদম আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না। এই যে আমার হাতের আঙ্গুল দিয়ে একটা টান মেরে দিলাম, দেখেন এবার আরেকটা শর্টস চলে আসলো। কিছুক্ষণ পর পরই চলে আসতেছে কিউট এআই এই যে ডান্সিং ভিডিও। আপনারা দেখেন বেবি ডান্সিং ভিডিও তো চলে আসতেছে। দেখুন একের পর এক কন্টেন্ট ক্রিয়েটররা বানাচ্ছে এবং এগুলো ভাইরাল করতেছে। মানে ভাই পুরাই অবাক হয়ে গেছি আমি। জাস্ট ইনস্টাগ্রাম আইডিতে যখনই ঢুকেছি দেখি এই ধরনের মানে কিউট বেবি ডান্সিং ভিডিওগুলো আমার সামনে আসতেছে এবং এইগুলোতে মিলিয়ন লাইক পড়েছে, 5 লাখ লাইক পড়েছে, 4 লাখ লাইক পড়েছে। এদের কিছু প্রোফাইল ঘাটাঘাটি করে দেখলাম ভাই এত পরিমাণে ভিউ বলার মতো না। সো আজকের এই ভিডিও দেখার পর আপনারা যারা বিশেষ করে এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এবং এই কন্টেন্ট দ্বারা আপনি মনিটাইজ পাবেন। এই কন্টেন্ট অ্যাকচুয়ালি আপনারা কিভাবে বানাবেন আমি A to Z আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেখাই দিব। আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হ্যাঁ এই ধরনের ভিডিওগুলোকে আপনিও নিমিশেই ভাইরাল করতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, 1 মাস পর ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভিডিওতে মন থেকে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই ধরনের ভিডিও বানানোর আগে কিছু আপনাদেরকে প্রমাণ দেখাতে চাই। যেমন দেখলেন যে ইনস্টাগ্রামে কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল, এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে অহরহ আপলোড করা হচ্ছে না। সো আপনারই কিন্তু এখন সময়, যদি আপলোড করেন তাহলে কিন্তু কপাল খুলে যেতে পারে, কারণ এই ধরনের ভিডিও সবাই দেখতে পছন্দ করতেছে। লাইকের গণনা আপনারা একবার হিসাব করলে বুঝতে পারবেন এই ধরনের ভিডিও চাহিদা মানুষের কাছে কতটা জনপ্রিয়। সো এগুলো কিন্তু কিউট বেবি স্টাইলে 3D তে ডান্সিং ভিডিও রূপান্তর করা হয়েছে। সো আমি আপনাদেরকে কিন্তু A to Z একদম প্রমাণ সহকারে দেখাই দিব, সম্পূর্ণ ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন। সো এর জন্য আপনাদের টোটালি 3টা কাজ করতে হবে। তবে এই 3টা কাজের আগে আমি আপনাদেরকে আরো একটা ব্যাপার শেয়ার করতে চাই। আপনারা অনেকেই বলেন যে ভাই শর্ট ভিডিও ভাইরাল করতে পারি না, কিভাবে ভাইরাল করব? সেকেন্ডে সেকেন্ডে শর্ট ভিডিও আপনিও ভাইরাল করতে পারবেন। দেখুন এটা আমার মুখের কোনো চাপাবাজি বা ভাওতাবাজি কথা না। চলে আসলাম সরাসরি আমাদের নেট এক্সপ্লেন চ্যানেল থেকে YT স্টুডিওতে, তারপরে হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট একটু তাকান, এখানে দেখতে পারবেন যে আপনি যদি ইউটিউবে কন্টেন্টগুলোকে ভাইরাল করতে চান, আপনাকে 3টা জিনিস, 3টা টাইপে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে। একটা হচ্ছে কি হাব কন্টেন্ট, এর মানে হচ্ছে কি আপনি একটা চ্যানেল খুলেছেন, এখন আপনি ভিডিও বানাইতেছেন, তো আপনাকে এমন ধরনের ভিডিও বানাইতে হবে যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি মানুষ দেখতে পছন্দ করে বা মানুষ যেন এই ভিডিওগুলোতে এঙ্গেজ দেয়। সো এই টাইপের কিন্তু কন্টেন্ট আপনাকে বানাইতে হবে। যদি আপনি বানান তাহলে আজ না হয় কাল আপনি যে কোনো সময় অডিয়েন্স কিন্তু পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এক টাইপের কন্টেন্ট, তাই না? এরপরে দেখেন আরেকটা টাইপের কন্টেন্ট হচ্ছে কি হেল্প কন্টেন্ট। হেল্প কন্টেন্টটা মূলত কি, যে কন্টেন্টগুলো মানুষ বিশেষ করে সার্চ করতেছে, খুঁজে পাচ্ছে না, দেখার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু তারপরেও পাচ্ছে না। আরেকটা ক্যাটাগরিতে পড়ে, ধরেন আমাদের চ্যানেলে অনেক টাইপের ভিডিও আপলোড করি, অনেক মানুষ কমেন্ট করে না যে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন। সো এইগুলোই মূলত হচ্ছে হেল্পের আওতাভুক্ত পড়ে। সো আপনি যদি এমন কোন কন্টেন্ট বানান, মনে করেন এখন বর্তমানে তো ভাইরাল কন্টেন্টের যুগ, ট্রেন্ডিং কন্টেন্টের যুগ, এই ট্রেন্ডিং কন্টেন্টগুলো যখন আপনি আবার ইউটিউবে আপলোড করা শুরু করবেন তখন কিন্তু মানুষ দেখতে চাইবে। সো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার টপ কন্টেন্টের মধ্যে চলে যায় বা ইউনিক কন্টেন্টের মধ্যে চলে যায়। অ্যাকচুয়ালি এটাকে আমরা ধরি ট্রেন্ডিং কন্টেন্ট, যার কারণে কি হয়, ট্রেন্ড যখন চলে রে ভাই তখন মানুষ এটার পিছনেই পড়ে থাকে। সো এই জন্য আমাদের অবশ্যই হেল্পের দিকে একটু তাকাইতে হবে। এর পরেরটা হচ্ছে কি হিরো কন্টেন্ট। হিরো কন্টেন্ট অনেক কিছু বোঝায়, যেমন আপনার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ যে ভিডিওতে বেশি ভিউ চলে আসছে, আপনি চাইলে সেম টাইপের ভিডিও আবারও রিমেক করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। এতে করে কি হবে, এই ধরনের কন্টেন্ট যেহেতু দেখতে বেশি মানুষ ইন্টারেস্টেড হয়েছে, এঙ্গেজ দিয়েছে, আশা করি আপনার এই ধরনের ভিডিওতে ভিউ চলে আসবে। পাশাপাশি দেখেন হিরো কন্টেন্টের দিকে আসলে একটা জিনিস মনে পড়ে যায় ট্রেন্ডিং কন্টেন্টের উপরে। যারা বিশেষ করে টেকনিক্যাল ভিডিও বানান বা যে কোনো ধরনের ভিডিও বানান তাতে আমার কোনো আপত্তি নেই। সো আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে আপনি জাস্ট এই ট্রেন্ডকে একটু ফলো করেন, দেখেন আপনার কপালটা খুলে যাবে। আদারওয়াইজ আপনি যদি সারা জীবন ইউটিউবে জাস্ট শর্টস রেকর্ডটা আপনি অন করে দিয়ে ক্যামেরার সামনে এসে একটা গান গাইলেন বা লিপসিং করলেন, এইগুলো দ্বারা ভাই আপনার পক্ষে সম্ভব না। তো চলুন আজারা বকবক বাদ দিয়ে মেন কাজে চলে যাওয়া যাক। এই ধরনের ভিডিও বানানোর জন্য দেখুন আপনারা অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন, তার জন্য কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই দিলাম। এবার কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন। এই যে কত সুন্দর করে দেখেন কার্টুনগুলো 3D স্টাইলে ডান্স করতেছে, 3D স্টাইলে কিন্তু
ডান্স করতেছে ভাই, এগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তো এই ধরনের ভিডিও অ্যাকচুয়ালি তারা কিভাবে বানাচ্ছে বা আপনি অ্যাকচুয়ালি কিভাবে বানাবেন, দেখুন এইগুলো বানানোর জন্য প্রথমে আপনার একটা কাজ করতে হবে। আপনি চলে আসবেন হচ্ছে ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পরে আপনার যে কন্টেন্ট ক্রিয়েটরের ডান্সটা আপনার কাছে ভালো লাগে বা যার ডান্সটাকে আপনি 3D স্টাইলে আপনি কনভার্ট করতে চাচ্ছেন, তো প্রথম আপনার কাজটা হবে কি তার একটা ডান্স ভিডিও আপনি খুঁজে নেবেন। তিনি যেন একা একা ডান্স করতেছে এমন একটা জাস্ট আপনি কি করবেন, একটা ভিডিও খুঁজে নেবেন। আমাদের শর্টসে অলরেডি চলে আসছে। তো এবার আপনি জাস্ট এটাকে একটা স্ক্রিনশট তুলে নেবেন। জাস্ট এই ক্যারেক্টারকে একটা স্ক্রিনশট আপনি তুলে নেবেন। আচ্ছা, স্ক্রিনশটটা তুলে নেওয়ার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে। তো এখন চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে গেলে আপনাদের অনেকের অনেক কষ্ট থাকে, অলরেডি লিমিট যারা ফুরাই ফেলছেন, তো তারা চলে আসবেন সরাসরি গুগল এসে সার্চ করে দিবেন গুগল ফ্লো এআই। জাস্ট আপনারা এইটুক লিখে গুগলে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে এদের নিজস্ব কিন্তু ওয়েবসাইট রয়েছে, এই যে গুগল ল্যাবস দেখতে পাচ্ছেন, labs.google। জাস্ট আপনারা এখানে ক্লিক করে এই সাইটটাতে একটু ভিজিট করবেন। তো আমি কিন্তু সাইটের মধ্যে চলে আসলাম। সাইটের মধ্যে চলে আসার পরে নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে ক্রিয়েট উইথ ফ্লো। জাস্ট এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটা কথা বলি, আপনার মোবাইলে যদি একাধিক জিমেল আইডি যদি থেকে থাকে এবং সেগুলো যদি ব্রাউজারে আপনার কানেক্টেড থেকে থাকে, পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত গুগল ফ্লোতে অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিমেল আইডি সিলেক্ট করতে বলবে, কন্টিনিউ উইথ জিমেল। সো আপনি যে কোনো একটা জিমেলে ক্লিক করলে অটোমেটিক কিন্তু চলে আসবে। সো এরপরে দেখতে পারবেন তারা আপনাকে 100 কয়েন একদম ফ্রিতে দিয়ে দিয়েছে। একটা করে ইমেজ ক্রিয়েট করলে আপনার 20টা করে ক্রেডিট কাটবে, ঠিক আছে? 20টা করে ক্রেডিট কাটবে, আবার এর কমও কাটবে। টেনশন করা লাগবে না দাদা, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, তাহলে আশা করি আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। সো এবার আপনারা তো এখানে শুরুতে তো ফ্রিতে ক্রেডিট পেয়ে যাবেন। এই ক্রেডিট দ্বারা কিন্তু ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন। একটা ইমেজ আপনার জেনারেট করলেই চলবে দাদা, বারবার ইমেজ আপনার জেনারেট করা লাগবে না। জাস্ট আপনি আমার ভিডিওটা দেখেন ভাই, আপনার ইউটিউব চ্যানেলে আপনি 100% শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন, ইনস্টাগ্রামে ভাইরাল করতে পারবেন, টিকটকে ভাইরাল করতে পারবেন, ফেসবুকে ভাইরাল করতে পারবেন। এই ধরনের কন্টেন্ট দ্বারা কিন্তু মনিটাইজ পসিবল। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই কেবলমাত্র আপনি বুঝে শুনে কাজ করতে পারবেন। সো দেখুন এবার আমাদের কাজটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে, ভিডিও একটু বড় হতে পারে, আমি একটু বকবক করতেছি কারণ আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখে ম্যাক্সিমাম মানুষই অতটা পারদর্শী না। সো এরা বলে যে ভাই একটু নিখুঁত ভাবে শেখান, তার জন্য আমি একটু কথা বেশি বলি। সো এরপর এখান থেকে জাস্ট আপনারা উপরে দেখতে পারবেন যে ইমেজ বলে একটা সেকশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ইমেজ সেকশনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট ইমেজ এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের টেক্সট টু ভিডিও বা ফ্রেম টু ভিডিও এগুলো থাকতে পারে। জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েট ইমেজ এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে অটোমেটিক্যালি তারা হচ্ছে ন্যানো ব্যানানাটা সিলেক্ট করে নেবে, যদি সিলেক্ট না করে নেয় অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আপনার কাজটা হবে কি, আপনি যে ক্যারেক্টারের ছবিটা স্ক্রিনশট মেরে নিলেন, ঠিক আছে? তো এই ছবিটা এখন এখানে আপলোড করতে হবে। এই জন্য এখানে প্লাস বাটন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি প্লাস এই বাটনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড বক্স পেয়ে গেছেন। জাস্ট এখান থেকে আপলোডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে স্ক্রিনশট মারা যে ক্যারেক্টারটা আপনারা মাত্রই ইউটিউব থেকে নিয়ে আসলেন বা ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে বা টিকটক থেকে, যেখান থেকে খুশি আপনি এনেছেন, ঠিক আছে? টেনশন নাই। এবার জাস্ট আপনি এই ক্যারেক্টার এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন ডান লেখা আছে, আপনি জাস্ট ডান লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু এখানে দেখবেন এইভাবে কিন্তু চলে আসবে, এইভাবে কিন্তু চলে আসবে। তো আপনারা আপাতত কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি ক্রপ এন্ড সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্রপ এন্ড সেভের উপর ক্লিক করে দিলাম। অবশ্যই দেখবেন যে এটা শর্ট সাইজে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে একটু দেখে নেবেন। তো আমরা কিন্তু শর্ট সাইজে দিয়েছি কারণ এটা অটোমেটিক্যালি শর্ট ভাবে আমার আগে থেকে সিলেক্ট করা ছিল, তাই নিয়েছে। সো এবার দেখুন এখানে তাকালে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার দুইটাই এই ধরনের ছবিগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা ইতিমধ্যে ইউটিউবে যে স্ক্রিনশট নিয়েছিলাম যে ক্যারেক্টারটার, ওইটা কিন্তু স্ক্রিনশট এখানে আপলোড হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা প্রম্পট দিতে হবে। সো প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? প্রম্পটটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, পাশাপাশি ডেসক্রিপশন বক্সে আসলেও চলবে। তো এখন প্রম্পটটা নেওয়ার জন্য আমি সরাসরি চলে আসলাম নেট এক্সপ্লেনের হোয়াটসঅ্যাপে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পটটা রয়েছে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে কপি করলাম। তো আপনার কাজটা হচ্ছে প্রথমে এই বড় প্রম্পটটাকে আপনার কপি করতে হবে ক্যারেক্টারের সাথে আপলোড করার জন্য। তো এখন জাস্ট এখান থেকে আমরা যে প্রম্পটটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে বড় প্রম্পটটা কিন্তু দিয়ে দিলাম। এবার তাকান, আপনি চাইলে কি করতে পারেন, এই ক্যারেক্টারের বুকের উপরে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি একটা আমার চ্যানেলের নামটা রেখে দিয়েছি। তো আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখতে পারেন। সো এখানে জাস্ট আপনারা একটু তাকালে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে নেট, তারপর রয়েছে এক্সপ্লেইন। তো এই বক্সের মধ্যে আপনি আপনার যে কোনো চ্যানেলের নামটা জাস্ট আপনি যেটা নাম হবে আপনার চ্যানেলের ওই নামটা জাস্ট এখানে কেটে জাস্ট আপনি লিখে দিবেন। ব্যাস আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। এবার ক্যারেক্টারের সাথে আপনি যেহেতু প্রম্পটটা দিয়েছেন, জাস্ট এখন নিচে দেখতে পারবেন সেন্ড একটা বাটন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা এই যে সেন্ড বাটন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজ উঠতেছে। এখন আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। প্রথমে আমাদের
ছবিটা জেনারেট করতে হবে, এরপরে কিন্তু আমাদের ডান্সিং ভিডিওটা জেনারেট করতে হবে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন, দেখতে পারছেন দেখতে দেখতে কিন্তু আমাদের জেনারেটটা হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আর একটু সময় দেখুন, বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই তাড়াতাড়ি ভাই আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন, আমাদের কিন্তু ফাইনালি ক্যারেক্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং তাকান কত সুন্দরভাবে কিন্তু ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখুন, এই যে বুকের উপরে কিন্তু নেট এক্সপ্লেন নামটা চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু আপনার চ্যানেলের নামটা বসাতে পারেন। জাস্ট আমার এই প্রম্পটের জায়গাতে আপনি যে নামটা দেখতে পেরেছেন নেট এক্সপ্লেন, এখানকার নামটা জাস্ট আপনি কেটে আপনার নামটা দিয়ে দিবেন। তো অলরেডি কিন্তু আমরা দুইটা ক্যারেক্টার পেয়ে গেছি, নিচে আসলে দেখতে পাচ্ছেন আর একটা ক্যারেক্টার কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এখন যেটা খুশি সেটা হচ্ছে আমরা ডাউনলোড এখান থেকে করে নিব। তো আমি নিচেরটা নিয়ে নিচ্ছি, এই যে নিচেরটা, এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। তো জাস্ট আমরা এখন কি করব, এই ইমেজের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিব, একটা ক্লিক করে দিব, একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা সেকশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা ছবিটাকে ডাউনলোড করে নিব। এটা কিন্তু আমরা 4K তে ডাউনলোড করতে পারবো। তো আমি 4K তে করব না, জাস্ট এখান থেকে 1K দেখতে পাচ্ছেন বা 2K রয়েছে, আমি জাস্ট এখান থেকে 2K তে ডাউনলোডটা করে নিব। এই যে ডাউনলোডে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডাউনলোড হবে। ইয়েস, আমাদের ডাউনলোডটা দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে, এই যে উপরে কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা ওপেন করি, ওপেন করলে দেখতে পারবেন যে কত সুন্দর কিন্তু অলরেডি এআই দিয়ে এই 3D স্টাইলের কার্টুনটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে। এখন এই কার্টুনটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডান্সে রূপান্তর করাবো। তো কিভাবে করাবো, আমরা আসলে ইউটিউবে একটা ক্যারেক্টারকে বেছে নিব অথবা ইনস্টাগ্রামে অথবা টিকটকে যে কোনো একটা ক্যারেক্টারকে বেছে নেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট অনুযায়ী একটা হচ্ছে আমরা 3D স্টাইলে বেবি কার্টুন বানাবো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ডান্স করাবো। ঠিক আছে, আচ্ছা ডান্স করানোর জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে, ইউটিউব থেকে আমরা যে ক্যারেক্টার বা টিকটক বা ফেসবুক বা যেখানেই বলেন যে ডান্স ক্যারেক্টারটা আপনি ইতিমধ্যে বানাইলেন, এখন এই যে ডান্সিং ভিডিও, এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এখন ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে কপিতে ক্লিক করলাম। এখন যে কোনো ওয়েবসাইট থেকে অথবা যে কোনো অ্যাপ্লিকেশন দ্বারা ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড কিভাবে করবেন এটা তো আসলে ভিডিওতে দেখানো যাবে না, দেখালে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, তাই আমি দেখাতে পারতেছি না। আমি ডাউনলোড করে বাকি কাজটা আপনাদেরকে একদম চোখের সামনে করে দেখাচ্ছি। তো আমাদের ফাইনালি ভিডিওটা ডাউনলোড করা শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমি ভিডিওতে একবার প্লে করলে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি একটু প্লে করলাম, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন জাস্ট আমি ভিডিওটাকে স্টপ করে দিলাম। সো এবার আপনারা চলে আসবেন সরাসরি প্লে স্টোরে আসার পরে জাস্ট এখানে আপনারা সার্চ করবেন কিলিং এআই। জাস্ট এটা লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড এবং ইনস্টলটা করে ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পর আপনারা জিমেল আইডি দিয়ে জাস্ট এখানে সাইন ইন করে নেবেন, আলাদা কোনো কাজ আপনার করতে হবে না। এবার এআই দিয়ে এই ধরনের ডান্সিং ভিডিও বানানোর জন্য আপনারা চলে আসবেন সরাসরি এই যে এআই ভিডিও দেখতে পাচ্ছেন, এইখানে রয়েছে এআই ভিডিও সেকশন। এআই ভিডিও সেকশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর এখানে দেখতে পারবেন রয়েছে মোশন কন্ট্রোল। এই মোশন কন্ট্রোলের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি মোশন কন্ট্রোলের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে তাকালে দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাড ক্যারেক্টার ইমেজ। তো আপনার কাজটা হচ্ছে এখানে একটা ক্যারেক্টার ইমেজটা আপলোড করা। যে ইমেজটা ইতোমধ্যে আপনি এআই দ্বারা জেনারেট করেছেন ক্যারেক্টার ইমেজ, ওইটা এখানে জাস্ট এখন আপনি আপলোড করে দিবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এবার জাস্ট এখান থেকে চুজ ফ্রম হিস্টোরি এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ক্যারেক্টারটাকে আপলোড করে দিব। আর হিস্টোরিতে যদি আপনার ইতোমধ্যে ইমেজ না থাকে তাহলে এখান থেকে ব্র্যাকে চলে আসবেন। আবারও আপনি জাস্ট এখান থেকে এই যে পিকচারের আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে সিলেক্ট ফ্রম ক্যামেরা রোল এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটা জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে বর্তমানে আপলোড হচ্ছে। দেখুন অলরেডি কিন্তু ক্যারেক্টারটা আপলোড হয়ে গেছে। এরপর এখানে খেয়াল করে দেখতে পারবেন যে লেখা রয়েছে অ্যাড মোশন ভিডিও। সো আপনার কাজটা হবে কি, নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই পাশে কিউট বেবি ডান্স, এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও আইকন রয়েছে, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এবার যে ভিডিওটা, যে ডান্সের ভিডিওটা আপনারা ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখান থেকে পারেন ডাউনলোড যেহেতু করে আনলেন, জাস্ট এখন এখানে সেটা আপলোড করতে হবে। সো এখন জাস্ট আমরা যে কাজটা করব, এখান থেকে যে সিলেক্ট ফ্রম ক্যামেরা রোল এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারিতে দেখতে পাচ্ছেন ভিডিওটা রয়েছে। জাস্ট এখন আমরা সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে আমরা এখন একটা ক্লিক করে দিব, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও চলে আসছে। তো ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন এই বক্সের মধ্যে আর একটা প্রম্পট কিন্তু আপনাদের দিতে হবে। এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তবে আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই দিবেন। সো বর্তমানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বর্তমানে এখানে কিন্তু আপলোড হচ্ছে। এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু বর্তমানে এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের এখানে একটা প্রম্পট দিতে হবে। তো প্রম্পটটা দেওয়ার জন্য এই প্রম্পটটাও আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। প্রম্পট নাম্বার 1 একটাতে থাকবে বড় প্রম্পট এবং প্রম্পট নাম্বার 2 এইখানে হচ্ছে আপনারা ছোট প্রম্পটটা পেয়ে যাবেন। তো ছোট প্রম্পটটা কি, আপনারা এই যে দেখুন এই প্রম্পটটাকে জাস্ট আমি কপি করলাম, আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। এবার জাস্ট এখানে আপনারা বক্সের মধ্যে পেস্ট করে দিবেন, ব্যাস। তো প্রম্পটটা আপনারাও এখানে দিয়ে দিবেন। আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো প্রম্পট নাম্বার 1 প্রম্পট নাম্বার 2 তে, আমি আবারও বলে দিলাম। সো এবার আপনার কাজটা হচ্ছে জাস্ট
এখান থেকে দেখতে পারবেন যে লেখা রয়েছে 40 ক্রেডিট, তারপর লেখা রয়েছে জেনারেট। জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে, তারপর এখানে কিন্তু জেনারেট হবে। এটা জেনারেট হতে কিন্তু মিনিমাম 2 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সো আপনারা এই 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। সো একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি অনেক এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করতেছে, কারণ আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব। সো একটু ধৈর্য ধারণ করে আপনারা অপেক্ষা করুন। ইয়েস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এটা প্লে করে আপনাদেরকে দেখাবো। তো এটা জাস্ট একটু প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান্স কিন্তু করতেছে, দেখতে পাচ্ছেন ডান্সটা কিন্তু করতেছে, একদম মিল রেখে কিন্তু করতেছে। তো অ্যাকচুয়ালি আপনি যে ডান্সের ভিডিওটা দিবেন ওই ভিডিওতে অ্যাকচুয়ালি যেভাবে দেখানো হবে ক্যারেক্টারটা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু প্লে করবে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এটা যদি আপনারা ডাউনলোড করতে চান একদম ইজিলি করতে পারবেন। জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাসেট বলে একটা সেকশন রয়েছে। আপনারা জাস্ট এখান থেকে অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা দেখতে পারবেন। এবার জাস্ট এখান থেকে আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পারবেন। এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু বর্তমানে ডাউনলোড হইতাছে। এই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে আমার পূর্বের ভিডিওটা একবার দেখাই। যে পূর্বের ভিডিওটা আপনারা দেখতেছেন এখানে যেভাবে করতেছে এই ক্যারেক্টারও কিন্তু সেইভাবেই করতেছে। এই যে এই ক্যারেক্টারটা কিন্তু সেভাবে করতেছে। যখন আপনারা গানের তালে দেখবেন তখন কিন্তু মিল হবে। যেহেতু কপিরাইটের একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে কিন্তু আমার যেহেতু লং ভিডিওর জন্য কিন্তু আমি প্লে করে দেখাতে পারছি না। যদি এটা শর্ট ভিডিও হতো, শর্ট ভিডিওতে 60 সেকেন্ডের মধ্যে আপনি অন্য কারোর মিউজিক ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এবং এইটা যেহেতু একটা বড় ভিডিও, এটার কিন্তু একটা শর্ট ভিডিও আমাদের নেট এক্সপ্লেনের শর্টসে আপলোড করা হবে। সো দেখার জন্য আপনারা চোখ রাখুন। এখন কথা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। শুনেন, এই কিলিং এআই ওয়েবসাইটে বর্তমানে ফ্রিতে কাজ করা যাচ্ছে। মানে ফ্রিতে আপনারা 3টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। তবে এই ভিডিওর দৈর্ঘ্য থাকবে 5 সেকেন্ড পর্যন্ত। 5 সেকেন্ডের কিন্তু বেশি আপনারা করতে পারবেন না, ঠিক আছে? 5 সেকেন্ডের বেশি করতে গেলে প্ল্যান আপনার কিনতে হবে। তবে আরো একটা জিনিস দেখলাম, আমি এই ভিডিওটা যখন বানাইতে বসছি ভাই, বিশ্বাস করেন আমি ফ্রি প্ল্যানে আপনাদেরকে দেখাইতে আসছি। এবং আসার পরে যখন আমি ফ্রিতে জেনারেটে ক্লিক করলাম ফার্স্ট টাইম, তখন দেখলাম এইটা জেনারেট হইতাছে না। কি বলতেছে বিজি, কারণ এটার উপরে প্রচুর পরিমাণে চাপ পড়তেছে, যার কারণে তারা জাস্ট ফ্রিটাকে তারা বর্তমানে বিজি করে রেখে দিছে, ঠিক আছে? আর এর জন্য যেটা হয়েছে, আমার কিন্তু এই ভিডিও বানানোর জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, তার জন্য কিন্তু আমার একটা প্ল্যান কিনতে হয়েছে 150 টাকা দিয়ে। আমি এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই প্ল্যানটা কিনে ফেললাম। দেখেন এই যে 150 টাকা দিয়ে কিছুক্ষণ আগে আমি এই প্ল্যানটা কিন্তু কিনে ফেললাম। এই যে দেখেন আমার বর্তমানে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মাত্র কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র প্যাকেজটা কিনলাম আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? আমি ডিটেইলসে ক্লিক করে দিলাম। ডিটেইলসে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমি এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে আমি কিনে ফেললাম, ঠিক আছে? তো আপনাদেরকে কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য আমার 150 টাকা লস যায় যাক, তাও কন্টেন্ট যেহেতু বানাইতেছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য, তো এটা কিন্তু শেখাই দিলাম। এখন কত হচ্ছে, আপনারা যদি এটা সাবস্ক্রিপশন কিনেন, মানে যারা প্রফেশনালি কাজ করতে চান তারা কিন্তু সাবস্ক্রিপশন কিনে কাজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশন থেকে যদি সাবস্ক্রিপশন কিনতে চান অনেক টাকা, তবে কম দামে যদি আপনারা কিনতে চান, মানে এরও যদি কম দামে কিনতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি আমরা কাউকে ম্যানেজ করতে পারি তাহলে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানাই দিব যে হ্যাঁ ভাই আমরা পেয়েছি, আমরা আপনারা এখান থেকে নিন, একদম কম খরচে নিন। সো এই সুযোগটা আমরা করে দিতে পারি, তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। এছাড়াও গুগলের যদি VO3 আলট্রা আপনারা নিতে চান 400-500 টাকায়, সো এটা নিতে চাইলেও কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। একদম আপনাদেরকে কম প্রাইসে, লো প্রাইসে দেওয়ার চেষ্টা করব। আরো একটা ব্যাপার আপনাদের সাথে ক্লিয়ার করি, ওই যে আপনারা চ্যাট জিপিটি বা জেমিনাই বা গুগল ফ্লো থেকে যে ক্যারেক্টারটা মানে তৈরি করলেন, ক্যারেক্টারের উপরে আপনার নাম লেখা আছে, এই একটা ক্যারেক্টারকে দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সব ভিডিওতে কিন্তু খাটাতে পারবেন। যদি একটা ক্যারেক্টারই আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন। এবং যেহেতু ডান্সিং ভিডিও ভিন্ন ভিন্ন স্টাইল হচ্ছে তাহলেও কিন্তু পাবেন। তবে হ্যাঁ, বর্তমানে গুগল কিন্তু বা ইউটিউব পলিসি কিন্তু অনেকটা আপডেট হয়ে গেছে। যখন আপনি একই ক্যারেক্টার দিয়ে বা একই টাইপের যদি ডান্স করাইতে যান একই ক্যারেক্টারকে দিয়ে, একই জিনিস দিয়ে, তারা কিন্তু ভাববে যে একটা টেমপ্লেট আপনি ইউজ করতেছেন। সো এই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার কিন্তু মনিটাইজটা ম্যাস প্রডিউস কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক কন্টেন্ট ধরে কিন্তু মনিটাইজটা বন্ধ করে দিতে পারে। সো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার দিয়ে আপনারা ডান্সিং ভিডিও তৈরি করেন 3D স্টাইলে, তাতে কোনো আপত্তি নাই। বুকের উপরে অবশ্যই আপনার চ্যানেলের নামটা লিখে রাখবেন, যাতে সহজেই বোঝা যায় যে হ্যাঁ এই চ্যানেলের এই কন্টেন্টটা, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করান এবং সুন্দর করে ক্যারেক্টারগুলো তৈরি করেন। আমরা যে প্রম্পটগুলো দিচ্ছি এই প্রম্পটগুলোকে যদি আপনারা একটু এডিট করেন নিজের মতো করে, দেখবেন আরো সুন্দর সুন্দর ক্যারেক্টার কিন্তু চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেকদিন পরে অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ও আরো একটা কথা, আপনারা হচ্ছে এই সাইটের মধ্যে কিলিং এআই ওয়েবসাইটের মধ্যে তো ফ্রিতে আপনারা
হচ্ছে ট্রায়ালে 3টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। সো আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করার পর যদি না হয়, একান্তই যারা প্ল্যান কিনে কাজ করার ইচ্ছুক আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আসবেন। আর না হলে আপনারা ফ্রিতে এখানে যেহেতু ট্রায়াল 3টা করে তারা দিয়েছে, একটু চেষ্টা করে দেখেন। যদি এটাতে আপনারা সফল হন তাহলে একাধিক জিমেল আইডি খুলবেন, একাধিক জিমেল আইডি দিয়ে লগইন করবেন আর 3টা করে ভিডিও আপনারা জেনারেট করবেন। তবে ওই যে কষ্ট একটাই, 5 সেকেন্ডের বেশি করতে পারবেন না। সো এই টিকটা আপনারা চাইলে খাটাইতে পারেন। এরপর 5 সেকেন্ড করে করে জোড়াতালি দিয়ে ভিডিওটাকে বড় করতে পারেন, ওই 15 সেকেন্ডের শর্ট বানাইতে পারেন। সো এটা ছাড়া আমার কাছে বর্তমানে আর নতুন কোনো বুদ্ধি নেই। নতুন কোনো বুদ্ধি পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা প্ল্যান কিনতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি ডিএম করেন।